জয় গুরু। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলতে পারেন, এই যে আমরা বলি না যে তিনি আমার উপরে একটা তন্ত্রবিদ্যা প্রয়োগ করেছেন, তিনি আমার উপরে একটা তন্ত্র চালিয়েছেন। আমরা এই সব যখন শুনি তখন আমরা খুবই ভয়ভীত হই। আমাদের মনটাও তখন কি হয় না, খুবই বলতে পারেন লাফালাফি করে। তখন আর মনের মধ্যে সেই স্থিরতাটা যতটুকু আমার সাধারণত থাকে ততটা আর থাকে না, তখন খুবই লাফালাফি হয়, তাই না? তাহলে এসব ক্ষেত্রে আমাদের করণীয়টা কি, কিংবা এ কথার মানেটাই বা কি, আর আমার জীবনে তার ইম্প্যাক্ট কত দেয়, আজকে আমরা সেই সম্বন্ধে এমন কিছু কথা জানব যা তিনি প্রায়শই বলেই তো থাকেনি, তাছাড়া আজকেই তিনি এই কথাগুলি বলছিলেন। সেইগুলি আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। যাই হোক, আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। এই যে তান্ত্রিক আমরা যাদেরকে বলি আর তন্ত্র, বাস্তবে এটা যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখবেন তন্ত্র কথার মানেটা কি, এইটা সবচাইতে প্রথমে আচার্যদেব বললেন যে তন্ত্র কথার মানেটাই কি। তন্ত্র মানে হচ্ছিল যেখানে আমাকে বিস্তারে নিয়ে যেতে যা সাহায্য করছে সেটাকে আমি তন্ত্র বলছি। এই যে তন্ত্র, যেমন আমরা বলি মন্ত্র, এই মন্ত্র মানেটা কি? মন্ত্র মানে এই যে আমার মন, এই যে মন্ত্র, এই যে মন, এই শব্দটা এটা কি না, মনোগত চাহিদার ত্রাণটা যাতে হয়। এই যে মনোগত চাহিদার এই যে ত্রাণ, এইটা যেভাবে হয় সেইটাই হলো মন্ত্র। ঠিক একই রকমভাবে তন্ত্রটা কি না, যা আমাকে বিস্তারে নিয়ে যায়। সেখানে শুধু মনের গল্প যে ছিল এই যে মন্ত্রের মধ্যে, তার কারণ কি, মন একটা খুবই সেন্সিটিভ জিনিস, আর মনের সাথে শরীরের একটা সাংঘাতিক একটা সম্পর্ক, যার ফলে মন্ত্রটাকে আমরা শুনে থাকি। আর তন্ত্রে এই যে সিমিলারলি যদি আমরা শব্দ দেখি তাহলে কি বলি আমরা, দেখবেন তনু মন ধন আমরা বলি না? তাহলে এটা খানিকটা কি বোঝায়, আমাদের এই বডিটাকে, হিউম্যান বডি বা বলতে পারেন শরীর, ওই জিনিসটা। তো এই যে তন্ত্র, তাহলে এটা কি করে আমাদের জীবনে কাজ করে না, সেটা আমাকে জীবনে বিস্তারে নিয়ে যেতে সাহায্য করে, যার ফলে সেটাকে বলা থাকে তন্ত্র। এবারে আমি যে তন্ত্রে আমি যতটুকু এনগেজড থাকি, আমি যতটুকু ইনভলভড থাকি তাতে, সেখানে আমার জীবনটা ততটুকুই বিস্তারে যায়। আর এটাই হলো এই তন্ত্রের সহজ গল্প, তাছাড়া কোনো কিছুই না। ও আমার উপরে এই তন্ত্র মেরে দিল, সে আমার উপর এই করে দিল। আজকেই যে নিবেদনটা যেমন হলো, সেখানে কি না, দাম্পত্য জীবনের মধ্যে শুনলেও অবাক লাগে, মানে সময় এমনও কাটছে দাম্পত্য জীবনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যেই কি হয়েছে না, খানিকটা এমনই, বর বউয়ের উপরে কি না তন্ত্র চালিয়ে দিয়েছে, কিংবা স্ত্রী তার স্বামীর উপরে তন্ত্র চালিয়ে দিয়েছে, এই রকম। তখন আচার্যদেব তাকে বলেন যে তুমি যখন এইটা বলছো, তাহলে তুমি একটা কাজ করো, তুমি তোমার স্বামীর উপর তাহলে তন্ত্র চালাও। রসিকতায় তিনি বললেন সবচাইতে প্রথম। কেন? তার কারণ তিনি জানেন যে তন্ত্রে তার কিছু হবার নেই, হবার এই কারণে নেই, সেটাও আচার্যদেব বলে দিলেন। তার কারণ তুমি যে তন্ত্রে যেমনভাবে যুক্ত থাকবে সেইটা তোমায় ততটুকু বিস্তারে নিয়ে যাবে। তাই সেইখানে এবারে যেতে গিয়ে যদি এমন কিছু আরও তন্ত্রও যদি এসে থাকে, যদি তা হয় বাস্তবে, তাহলে সেক্ষেত্রে কি না, তা তোমার অধিষ্ঠে তোমায় পৌঁছাতে বাধা দিলেও তোমায় আটকে দিতে সম্পূর্ণরূপে পারবে না।
আর সেটা তোমার বাধা দেবে তো বহু দূরেরও কথা, তার কারণ জীবনে যখন পরমপিতাকে পাওয়া হয়, পরমপিতার দরবারে আচার্যদেব একদম স্ট্রেট কাট বলেন, পরমপিতার দরবারে এইসব চলে না, সব কিছু ভোগে চলে যায় এগুলো। তার কারণ কি? তার কারণ আচার্যদেব নিজেই বলছেন, কেউ আমাকে তন্ত্র প্রয়োগ করে দেখাতো আমার উপরে, একদম সোজাসুজি বলেন। কেন বলেন? তার কারণ তিনি জানেন যে আমার সাথে আমার ঠাকুর আছেন, তার সাথে আমার জীবনের গল্প এমনভাবেই রচনা, সেখানে কেউ কিচ্ছু করতে পারবে না আমার, যার ফলে তিনি জোর গলায় বলেন। এবার আমি যেমনটা হয়ে থাকবো, আমিও আমার গলায় সেরকমই বলতে পারবো। কি হয়েছে সেই তন্ত্রে প্রয়োগ করলো তো, আমার এবারে যতটুকু আমার মানা থাকবে, আর তার দয়ায় যা হবার ঠিক হবে। মানুষ ম্যাক্সিমাম টাইম ফেল কেন হয়? ফেলটা এই কারণেই হয়, তার কারণ তন্ত্রের মধ্য দিয়ে তার সব কিছু হোক না হোক মানসিকভাবে আগে সে এফেক্টেড হয়। এই সাইকোলজিটাকে বোঝা দরকার। এই সাইকোলজি একটা বিশাল বড় জিনিস, তার কারণ হিউম্যান নেচারের মধ্যে সাইকোলজি একটা এমন পার্ট, একটা এমনই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেখানে কি ম্যাক্সিমাম গল্পই জুড়িয়ে আছে দেখা যাবে। এই সাইকোলজিটাই যেমন, সেই অনুসারে তার ধাঁচ, তার শরীর, তার মন, এইসবের গল্প তৈরি হচ্ছে, আর সেটাই তখন বাস্তব গঠন হচ্ছে তার। তাই কে কি বললো না বললো তাতে আমার কি, সে তার তন্ত্র করে না থাকলো, আমি আমার মতন করে আছি। যদি আমার ঠাকুর নিয়ে চলা থাকে, কিছুই করবে না ওগুলো। ঠিক তার পরে পরেই আচার্য বলছেন, যদি তাই হতো তাহলে এখন বিশ্বে যা চলছে আমরা কম বেশি সবাই জানি, কানে তো এসবের খবর আসছেই, যে কোথায় কি যুদ্ধ টুদ্ধ লাগছে না লাগছে বা কি হচ্ছে না হচ্ছে। তাহলে এইরকমই যদি হতো, তাহলে একটা দেশ আরেকটা দেশের উপরে তন্ত্রবিদ্যা কেন প্রয়োগ করছে না, তন্ত্র কেন চালাচ্ছে না? তাহলে তো থামিয়ে দিতে পারে, করছে না তো, যুদ্ধ কেন করছে? কেউ চায় নাকি যুদ্ধ করতে এত সহজে? সবাই চাইবে তো যত শর্টকাটে বেরিয়ে আসা যায় ততই ভালো। তাহলে কোথায়? সে তো কিছু এরকম প্রয়োগ করতে পারছে না। ভারতে যদি আমরা দেখি যেভাবে এখন যাচ্ছে, তাহলে তো একটা একটা এখন তন্ত্র চালালে সব কিছু ঠিক হয়ে যেত। তাহলে কেন হচ্ছে না? পারছি নাটা কেন? তাই না? তার মানে কোথাও না কোথাও একটা বাস্তব একটা গল্প আছে। বাস্তবটাকে আমি যখনই এড়াচ্ছি, অবাস্তবের মধ্যে যখন আমার মনটাকে প্রবেশ করছে, তখনই কি আমার জীবনটা ওই নরকগামী। তাই আমার জীবনটাকে ধরে নিতে হয় এমন একটা কিছুর সাথে, এমন একটা কিছুর সাথে নিজের জীবনটাকে ধরিয়ে দিতে হয়, যেখানে জীবনটা ছিন্ন ভিন্ন হওয়ার আর কোনো ভয়ই থাকে না। তখনই তন্ত্রতন্ত্র কোনো ধার ধারে না এগুলো। কী বা করতে পারবে এগুলো? তার কারণ তিনি বাস্তবে যে রূপে আসেন, তিনি যখন যেমন করে আসেন, তিনি ফুলফিলার দ্য বেস্ট হন। আর তাকে মানুষ যখন জীবনে পায়, যেই পেয়েছে, তার ক্ষেত্রে কিন্তু এসব কোনো কিছুই ম্যাটার করে না। দেখবেন শ্রী ঠাকুরের একটা ছড়ার গানের মধ্যে একটা জায়গায় আছে না, পরম পিতা সবার পিতা, দিন দুনিয়ার বাদশাহী। তাই তিনি যখন আছেন, আমার ভাবনা কিসের? তাই না? যেন তার এই কথাগুলিকে যেন আমি মেনে চলতে পারি, যেন আমি ফুটিয়ে তুলি, এই জিনিসগুলির দিকে নিজেকে আগে লক্ষ্য রাখা চাই। আর যতটা আমি লক্ষ্য রাখবো ততটাই আমি হয়ে উঠব। আর যদি শুধু আমার নিজের ইচ্ছা, আমি যেটা চাইছি সেইগুলোতেই যদি আমার মন শুধু থাকে, আর সেইটা যখন ফুলফিল হচ্ছে, তখনই বলছি ঠাকুর তোমার দয়া হয়ে গেল, দাদা আপনার দয়া হয়ে গেল। আর যেখানে আমার মনের ইচ্ছা একটা ব্যাঘাত পড়লো, আমি যা চাইছি সেই রকমটা হচ্ছে না, তখন কি না সেই রকমটা যদি হয়, তখন বলছি ঠাকুর তুমি এইরকম করলে, তোমার কি এইরকম ইচ্ছা ছিল? তখন ঠাকুরের উপরে মন দুঃখ করে, ভারাক্রান্ত করে তাকে আমি আমার দুঃখের কথা শোনাচ্ছি। তখনই তিনি কি বুঝবেন? তখনই তিনি বুঝবেন যে তার মানে এ আমার ইচ্ছা, আমার দয়ায় যে বাস্তবে খুশি হতো তা না, সে তার মনের ইচ্ছাটা পূর্ণ হলেই খুশি হয়ে যেত। আর বাস্তবে সে মঙ্গলজনক কি, সে সেখানে রাজি থাকে না, সে রাজি থাকে তার চাহিদা পূরণে।
তার চাহিদাটা যেই পূরণ হয়ে গেল তখনই ঠিক। আর না হলে সারা জীবন জুড়ে যদি ঠাকুরের গল্প থাকে তাহলে আমার এইসব কী বা করতে পারবে? তখন সবচাইতে প্রথমে মনের ইচ্ছাটাই হয়ে যায়, তোমার ইচ্ছা যা, আমি তাতেই রাজি, তুমি যেমনটা চেয়েছো আমি তাতেই থাকবো। আমার মনটাকে, আমার শরীরের সব কিছুকে, তাই না, দেহ মন সব কিছু দিয়ে তখন আমি তোমার পূজায় নিজেকে একদম ঢেলে দেব। তখন এটাই হচ্ছিল আমার তোমার শ্রীচরণে দেওয়া অর্ঘ্য। আমার জীবনটাই হলো তাই কি না অর্ঘ্য তোমার জন্য। তার কারণ জীবনটাই দিয়েছো তুমি, তাই এটাকে আমি কার ক্রেডিট নেব? আমার ক্রেডিট, তাই না? তাই তুমি দিয়েছো, তাই মাঝে মধ্যে একটু আমরা বলে ফেলি আর কি, যে আমার ওইটা, আমার সেইটা নানান রকমের কথা। আলটিমেট যদি দেখা যায় তাহলে কার? সব কিছু হচ্ছে তার। তাই জীবনের গল্পটাকে এই কারণেই পাল্টানো দরকার। দেখবেন আমরা কথায় কথায় রেগে যাই, কথায় কথায় মানুষের উপর দোষারোপ করি, কথায় কথায় এটা ওটা নানান রকম সেটা আমরা বলি। আজকে সকালবেলায় একজন এসে নিবেদন করছেন যে তার বৌমার তার সন্তান হচ্ছে না, আর এই নিয়ে তাকে নানান রকম লোকে নানান রকম কথা বলছে, দোষারোপ করছে ইত্যাদি নানান রকম কথা। তখন সেই সময় আচার্যদেব শুনেই বলেন যে বাস্তবে সন্তান হওয়াটা না হওয়াটা আর দোষারোপ করাটা না করাটা দুটো গল্পটা আলাদা। আর এই দোষারোপ করা নিয়ে না এইগুলো করতে করতে কি হয়, বাস্তবে সন্তান সম্ভবা মা যে তার মনের গল্পটাই এমন রচনা হয়, সেখানে একটা সুস্থ সন্তান একটা সুস্থ মস্তিষ্ক নিয়েও জন্মাতে পারে না, এই যারা এই দোষারোপ করে তাদের জন্যই। আর ঠিক এই কারণেই শ্রীরামচন্দ্র যখন এসেছিলেন মাতা সীতাকে, মাতা সীতা যখন তিনি গর্ভাবস্থায় যখন ছিলেন, সহজ কথা বলতে গেলে প্রেগনেন্ট যখন তিনি ছিলেন, তাকে ওখানকার লোকেরা জিজ্ঞাসা করছে কি না, তুমি যে রাবণের ওখানে ছিলে, রাবণ কেমন ছিল, রাবণ কি করত, তার ওই বলতে পারেন যে প্যালেস ওটা কেমন ছিল, ইত্যাদি ইত্যাদি নানান রকম কি না রাবণের নিয়ে কথা। শ্রীরামচন্দ্র দেখলেন কি না, এরা বেটা যারা করছে, সন্তানটা জন্মাবে আমার, ছেলেটা হবে আমার, আর এরা রাবণের গল্প করছে এই সময় মাতা সীতার সামনে, আর তার মনটাকে সেখানেই ঘোরাবে। আমাকে যদি যে প্রশ্নটা করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে গেলে তো আমাকে সেটা নিয়ে ভাবতে হবে। তাই আমি যদি সেইটাকেই নিয়ে ভাবি তাহলে কি হবে, তার একটা এফেক্ট তো আছেই। যদি আমরা ঠাকুরের বিবাহ নীতি নিয়ে আর প্রজনন ঠাকুর যে বলেছেন সেখানে যদি আমরা সেই সায়েন্সগুলো যদি জানি, দেখবেন তার একটা এফেক্ট যে কেমন করে পড়ে সেগুলো সবই আছে, তাই না? তাই সেই কারণে কি না, এই কারণেই দেখবেন আমরা একটা ঘটনা জানি না যে মাতা সীতা যখন গর্ভাবস্থায় ছিলেন তখন তাকে একটা জায়গায় রাখা হয়েছিল, তিনি তার বাড়িতে ছিলেন না, আলাদা একটা জায়গায় একজনের আলাদা জায়গাটা আশ্রয় নিয়েছিলেন। তো এবারে শ্রীরামচন্দ্র কেন পাঠিয়েছিলেন? আমরা যেটা শুনি সাধারণত সেইটা হচ্ছে একটা বাহানা মাত্র ছিল, না হলে পুরুষোত্তম যখন আসেন তিনি বিনা কোনো যুক্তিতে ওই সব কাজ মোটেও ওই ইয়েতে করেন না। তিনি একটা বাহানা দেখিয়ে একটা কারণ লোকেদের সামনে তুলে নিয়ে মাতা সীতাকে একটা আলাদা জায়গায় পাঠিয়েছিলেন, যেখানে তাকে এইসব প্রশ্ন অন্তত করবে না যে রাবণকে নিয়ে, রাবণ এটা ছিল ওটা ছিল না কি ছিল, অন্তত যাতে তার মনটা চাঙ্গা থাকে, আর মনটা এমন একজনকে নিয়ে তাকে যেন তার মনটা একটা পজিটিভ ইয়েতে থাকে। এইখানেই আচার্যদেব বললেন যদি এই জিনিসটা শ্রীরামচন্দ্র যদি না করতেন তাহলে কি হতো না, এখানে আমার ছেলেটা এমন একটা মস্তিষ্ক নিয়ে জন্মাতো, সেখানে কি না ওই রাবণের ন্যাচারগুলো, তার বলতে পারেন বৈশিষ্ট্যগুলো, ওইগুলো তখন তার মগজে আসবে। আর এই কারণেই দৈত্যকুলেও প্রহ্লাদও জন্ম নিতে পারে। এই কারণেই কেন দৈত্যকুলে এই কারণেই প্রহ্লাদ জন্ম নিতে পেরেছিলেন, তার কারণ প্রত্যেকটা দিন তার মা যখন ঘুমাতেন, এমনকি তার মায়ের
তার মনোজগৎ সবসময় হরিকে নিয়ে থাকতো, হরিনাম। তাই এগুলো তো আমরা কম বেশি এইসব ঘটনা তো শুনেছি। তাই এই যে হরিনাম নিয়ে যেহেতু তিনি থাকতেন, আর কি না সেইখানে তিনি তার স্বামী দৈত্যকুলে তার স্বামী সেই রকম আচরণ করলেও যেহেতু মা অর্থাৎ প্রহ্লাদের মা যিনি, তিনি যেহেতু ভগবানের নামে তিনি ডুবেছিলেন, যার ফলে সেই রকম একটা কুলে অসুরের মতন একটা জায়গাতেও প্রহ্লাদের মতন বলতে পারেন একজন সেই রকম একটা সত্তা বলতে পারেন আগমন আসে, এইরকম একটা ঘটে। এইটাই হচ্ছিল তার সায়েন্স, এইটাই হচ্ছিল তাই বিজ্ঞান। আমরা বলি না যে কি করে কি হয় না হয়, যে ঠিক একই রকমভাবে রাবণ আর বিভীষণ একই মায়ের পেট থেকেই তো জন্ম, তাহলে কি করে দুজনের চিন্তা ভাবনা আলাদা হচ্ছে? এখানে তার একটা সায়েন্স আছে, কোথাও না কোথাও একটা বিজ্ঞান আছে। রাবণ এইরকম একটা মস্তিষ্ক, তার এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে সে তার জীবনটা কাটালো, আর বিভীষণ তিনি ভক্তিতে কি করে এগোতে পারলেন, কি করে ভক্তির জগতে এগোলেন, তাই না? রাবণ কি পড়াশোনায় কম কিছু ছিল? এই যে আমরা 10খানা মাথা বলি, 10খানা মাথা মানেটা কি? মানে তার বুদ্ধি, তার জ্ঞানের সীমা এতটাই বেশি যে এই কারণে বলা হতো তার 10টা মাথা। আরও অনেক রকম কারণ থাকতে পারে, এটা তার মধ্যে একটা, মানে এতটাই জ্ঞানের ভাণ্ডার তার মাথার মধ্যে। তাহলে এত কিছু শিখেও আলটিমেটলি কি করলো? স্বয়ং ভগবানের স্ত্রীকে হরণ। অথচ বিভীষণ তিনি হয়তো তার মতন এত কিছু হয়তো জ্ঞানের ভাণ্ডার তার ছিল না, কিন্তু তার সত্ত্বেও তিনি তার জীবনটাকে এমনভাবে নির্বাহ করে নিয়ে গেছেন যেখানে তিনি দেখিয়ে দিলেন যে সাথে ভগবান যখন থাকেন, যখন জীবনটা তাতেই সম্পূর্ণরূপে আমি ন্যস্ত করে দিই, তখন কি হয় আর না হয়। এটাই হচ্ছিল পার্থক্য। এইখানেই বিজ্ঞান, এখানেই সায়েন্স, যে কি না একই মায়ের পেট থেকে দু প্রকারের সন্তান দুটো মস্তিষ্ক নিয়ে, দুটো মস্তিষ্ক বলতে মানে দু রকম চিন্তা ভাবনা জুড়ে কি করে আসতে পারে। আর ঠিক আরও একটা গল্প কি, দৈত্যকুলে প্রহ্লাদেরও কি করে জন্ম হয়। আর আরেকটা কি না, শ্রীরামচন্দ্র যখন বলতে পারেন দেহ নিয়ে যখন এসেছিলেন, ষষ্ঠ যখন এসেছিলেন, মাতা সীতার গর্ভাবস্থার সময় কেন তিনি পাঠিয়ে দিয়েছিলেন, এই কারণগুলো। তাই এগুলো তাই জানা লাগে। তাই এই দোষারোপ টোষারোপ এইগুলোই বাস্তবে ব্যতিব্যস্ত করে তোলে আচরণ বলছেন। তাই ওইগুলো থেকে সবচেয়ে প্রথম যত দূরে থাকা যায় তত ভালো। আর মন থেকে আগে তাকে বের করা লাগে, একদম ধাক্কা দিয়ে। ওইসবের কোনো স্থান নেই জীবনে, একদম এইরকম করে বের করে দিতে হয়, তাই না? যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সর্বিত শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।